বিক্ষোভের মুখে অবশেষে নতির শিকার, চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থীদের টানা কয়েক সপ্তাহের তীব্র আন্দোলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র। জানান, দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই নিয়েছেন এই সিদ্ধান্ত। সব দাবি মেনে নেয় বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সিজেপি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ছিল পাহাড় সম চাপ, সে চাপ থেকে অবশেষে এলো সিদ্ধান্ত। তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার দুপুরে সামাজিক মাধ্যমে এক্সে দেয়া পোস্টে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। গত 10 দিনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেন। বলেন, দেশের যুব সমাজই ভারতের আসল শক্তি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত কয়েকদিনের ঘটনায় আমি ব্যথিত। আইনি জটিলতায় সন্তানদের পড়াশোনা যেন নষ্ট না হয়। দেশের ঐক্য এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মাতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি, এটি দেশের কোটি কোটি সাধারণ ও মেধাবী শিক্ষার্থীদের সত্যের জয়। এ সময় শুধু মন্ত্রী পদত্যাগ করলেই চলবে না, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা এবং জড়িতদের কঠোর শাস্তি দাবি করা হয়। এর আগে শুক্রবার প্রথমবারের মতো ককরোচ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে ক্ষমতাসীন বিজেপি। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবি জানান তারা। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে গত 6 জুন আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই আন্দোলন, যার নেতৃত্ব দেয় জেনজি ও যুব সমাজের অসন্তোষ প্রকাশের এক অভূতপূর্ব ডিজিটাল ও রাজপথের মাধ্যম ককরোচ জনতা পার্টি। ইমতিয়াজ আহমেদ, RTV।